আজ পবিত্র ঈদ উল আজহা। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হল এই ঈদ উল আজহা, যা কুরবানির ঈদ নামে বিশেষভাবে পরিচিত। আল্লাহর নামে আত্মত্যাগী এই দিনটির মূল তাৎপর্য। গোটা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী মানুষরাও কুরবানির ঈদ পালন করছেন। প্রতি বছরের মতো এবারও রাজ্যে ঈদের মূল নামাজ অনুষ্ঠিত হয় আগরতলার গেদুমিয়া মসজিদে। সকাল ৮টায় গেদুমিয়া মসজিদের ঈদের নামাজ পাঠ করান মৌলানা আব্দুর রহমান। এদিন নামাজ পাঠ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কুরবানি ঈদের মাহাত্ম্য তুলে ধরেন মৌলানা আব্দুর রহমান। ঈদ মোবারক, সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ, এটা আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং উনার একমাত্র সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে। এখানে একটা ঈমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন, ঈদের আনন্দ উপভোগ করেন এবং এই কুরবানিকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকে ঈদের আনন্দে অংশগ্রহণ করান। এই কারণে এটাকে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ বলা হয়। এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকমভাবে একটা খুশির দিক আছে, এরকমভাবে একটা হিউম্যানিটি এবং মানবতারও পাঠ এখানে শেখানো হয়েছে। তাই আজকের এই ঈদ উল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্যের ও রাষ্ট্রের সকল অংশের সকল ধর্মের মানুষের শারীরিক, আর্থিক, মানসিক, সার্বিক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের জন্য আন্তরিক কামনা করছি এবং অশুভ শক্তি পতন হোক, শুভ শক্তির উত্থান হোক। এই মহান রাষ্ট্র পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মহান একটা অবস্থান প্রতিষ্ঠিত হোক, এটা আল্লাহ তাআলার কাছে বিশেষ প্রার্থনা ও দোয়া করছি। একই সাথে এদিন রাজ্যের সর্বত্রই মসজিদ এবং ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কৈলাসহর মহকুমার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। এদিন নূরপুর মসজিদে নামাজ আদায় করতে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মবস্বর আলী। এদিন নামাজ আদায় শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মবস্বর আলী বলেন, ঈদ মানেই আনন্দ, তবে একের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আজকে পবিত্র ঈদ উল আজহা। আপনারা সবাই জানেন যে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী মানুষ দুইটা ঈদ উৎসব পালন করে থাকেন। প্রথমত এক মাস সিয়াম শেষে রোজা পালন করে, রোজার শেষে ঈদ পালন করা হয় এবং এই যে মহান আল্লাহর উদ্দেশ্যে এটাকে বকরি ঈদও বলি আমরা, ঈদ উল আজহাকে পালন হচ্ছে। আমি সবার প্রতি প্রথমেই ঈদ উল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। ঈদ মুবারক। আমরা সবাই আমাদের নির্দিষ্ট ধর্মীয় আচার আচরণ নিশ্চিতভাবে আমরা পালন করব, কিন্তু আমরা নিশ্চিতভাবে সেটাও খেয়াল রাখব আমাদের ধর্মীয় আচরণ পালন করার ক্ষেত্রে অন্যের যাতে অসুবিধার কারণ না হয়, আমাদের আনন্দ ফুর্তি অন্যের অসুবিধার কারণ যাতে না হয়, সেদিকে নজর রেখেই আমরা ঈদ উল আজহার যে ঈদ আমরা পালন করব, আমরা আনন্দ ফুর্তি সব কিছু করব। আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বা আমার দেশের কৃষ্টি সংস্কৃতি হচ্ছে সম্প্রীতি। আমরা আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি এবং সম্প্রীতির এই বন্ধনকে আরও বেশি সুদৃঢ় করবার জন্য আমরা বিগত দিনের তুলনার সাথে সাথে আজকের দিনে ঈদ উল ফিতর আমাদের কৃষ্টি সংস্কৃতি আরও বেশি সুদৃঢ় করার ক্ষেত্রে, আমাদের ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করার ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে থাকবে, সেই প্রত্যাশা আমি সবার প্রতি রাখছি। অন্যদিকে টিলাবাজার জামে মসজিদে নামাজ আদায় করতে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন কৈলাসহরের গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বাদরুজ্জামান। ঈদের নামাজ আদায় শেষে পবিত্র ঈদ উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।